আপনার বিজনেসকে মানুষের কাছে পরিচিত করতে হলে বা ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হলে পিআর মার্কেটিং তো হতে পারে আপনার জন্য ওয়ান অফ দি বেস্ট চয়েস। পিআর মার্কেটিং বলতে পাবলিক রিলেশনস। আপনি হচ্ছে এই মার্কেটিং এর মাধ্যমে আপনি মানুষের কাছে আপনার ব্র্যান্ডের যে ভ্যালু বা আপনার ব্র্যান্ড যে বিশ্বস্ততা সেটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এখন এই পিআর মার্কেটিংটা আসলে কিভাবে কাজ করে বা এই পিআর মার্কেটিং আপনারা কিভাবে করবেন, কাদেরকে পিআরটা পাঠাবেন, সেটাই কিন্তু আমরা ইন ডিটেলস স্ক্রিনে দেখবো। ওয়েলকাম করছি আপনাদেরকে আমার নতুন একটা ভিডিওতে। আশা করি সকলেই সুস্থ আছেন। পিআর মার্কেটিং এ আপনাদেরকে যেটা করতে হবে, ইনস্টাগ্রামে চলে আসতে হবে। ইনস্টাগ্রামে কিন্তু বাংলাদেশের মোস্ট অফ দি ইনফ্লুয়েন্সার্স আছে যারা কিন্তু ব্র্যান্ডগুলোকে প্রমোট করে। কারণ ফেসবুকে কিন্তু ওইরকম ইনফ্লুয়েন্সার খুঁজে পাওয়াটা একটু টাফ, বাট ইনস্টাগ্রামে কিন্তু আপনি ইজিলি খুঁজে পাবেন। সো আজকে আপনাদেরকে একদম লাইভ একটা জিনিস দেখাবো। পিআর মার্কেটিং এ আপনি আসলে কাকে পিআরটা দিবেন সেই জিনিসটা কিন্তু ম্যাটার করে। আপনি যাকে তাকে পিআর দিলে কিন্তু আপনার ওই প্রোডাক্টটা চলবে না। ধরেন আপনি এমন একটা ইনফ্লুয়েন্সারকে দিলেন যে কিন্তু শাড়ি প্রমোট করে বা 3 পিস প্রমোট করে, কিন্তু আপনার প্রোডাক্টটা হচ্ছে হলো টি শার্ট। শাড়ি যে প্রমোট করে বা যার অডিয়েন্স বেশিরভাগই শাড়ির বা পাঞ্জাবির, আপনি যদি তাকে টি শার্টের প্রমোশন দেন তাহলে কিন্তু ওইরকম জমবে না বা ওইরকম সেলস আসবে না। এখন চিন্তা করতে হবে যে আমি এক্স্যাক্টলি কি চাইতেছি, আমি কি সেলস চাইতেছি বেশি, নাকি হচ্ছে আমি আমার ব্র্যান্ডে একটু ব্র্যান্ডিং চাইতেছি, একটু পশ জিনিস চাইতেছি। আপনি যদি আমাদের পেজে ঘুরে দেখেন, আমরা কিন্তু অনেকগুলো সেলিব্রিটিকে পিআর দিয়েছি। এর মধ্যে এটা হচ্ছে মালাইকা চৌধুরী, যার হচ্ছে মোটামুটি 1 লাখের মতো ফলোয়ার্স। রিসেন্টলি আমরা একজনকে পিআর দিয়েছি, তার নাম হচ্ছে রাহা। কিভাবে একটা ব্র্যান্ড স্টার্ট করতে হয়, কাপড় কেনা থেকে টি শার্ট বানানো, প্রাইসিং স্ট্র্যাটেজি, স্টার্টিং এ ব্র্যান্ডের লোগো ডিজাইন, কভার ডিজাইন, মার্কেটিং স্ট্র্যাটেজি, কিভাবে ব্র্যান্ডের অ্যাড ক্যাম্পেইন রান করব। তুমি যদি একজন ডিজাইনার কিংবা আর্টিস্ট হও, কিভাবে তুমি বিজনেস করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ, হিডেন সেটআপ, পিআর মার্কেটিং, কিভাবে ব্র্যান্ডের অ্যাড ক্যাম্পেইন রান করব, প্রত্যেকটা বিষয় ইন ডিটেইলস ইন্ডিভিজুয়াল ভিডিও লেকচার থাকছে। কোর্সটি শেষ করার পর তোমাদের সকল সমস্যার সমাধানের জন্য রয়েছে লাইভ ক্লাস। পাশাপাশি থাকছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর হিডেন টিপস এন্ড ট্রিক্স, যেগুলোর মাধ্যমে তুমি তোমার সেলসকে অনেক বেশি বাড়াতে পারো। বাট গাইস, তোমরা এই কোর্সটা তখনই কিনবে যখন তোমরা আসলে আমার নিজস্ব স্ট্র্যাটেজি এবং দিক নির্দেশনা ফলো করে হার্ড ওয়ার্ক এবং ধৈর্য নিয়ে কাজ করতে পারবে নিজের ব্র্যান্ডের জন্য। কারণ আমি চাই তোমরাও একদিন বলতে পারো প্রাউডলি উই আর মেড ইন বাংলাদেশ। কোর্সটি কিনতে এখনই ক্লিক করুন নিচের এই বাটনে। আমরা যদি রাহার ফিডে একটু ঘুরে আসি, সেখানে দেখতে পাবো যে সে কিন্তু টি শার্ট নিয়ে কাজ করেছে এবং আমার একটা কন্টেন্ট লাগবে যেটাকে হচ্ছে আমি আমার ফিডে শো করবো, মানুষের কাছে শো করবো, যেটা দেখতে খুবই অ্যাস্থেটিক লাগবে। সো আপনি এই পিকচারটা দেখেন, এটা কিন্তু লোকেশনটা মোটামুটি আমার কাছে দেখতে পার্সোনালি ভালো লাগতেছে। সো আমরা যদি এখানে আরেকটা পিকচারসে যাই, এটা কিন্তু একটা ব্র্যান্ডেড টি শার্ট। এখানে দেখেন একটা কন্টেন্ট, এই টি শার্টের দুইটা টি শার্টের কিন্তু প্রমোশনারি করেছে। টি শার্টের পিছনে সামনে সবকিছু কিন্তু সুন্দর মতো ফুটিয়ে তুলেছে এবং দেখতেও কিন্তু জোস লাগতেছে, একটু ক্লাসি লাগতেছে। সো আমি এরকম ক্লাসি একটা জিনিস চাইতেছি যেটা হচ্ছে আমার পেজে শো করবো, আমি রিলস হিসেবে আপলোড দিব। সো উনি যখন আপলোড করেছে, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে ওনার এই রিলসটাতে কত পরিমাণ ভিউজ হয়েছে। সো আমরা যদি রিলসে চলে যাই, এই যে এই রিলসটা কত মানুষের কাছে পৌঁছাইলো, যে 25,000 মানুষের কাছে এই রিলসটা পৌঁছায় গেল। সো আমি এই জন্য ওনাকে টেক্সট করেছি। আর আপনি যদি থিঙ্ক করেন যে আমি এমন একজনকে পিআর দিব যার মাধ্যমে হচ্ছে আমি আরো সেলস আনতে চাই, সেক্ষেত্রে আপনি ওইরকম একজনকে সার্চ করবেন। কয়েকদিন আগে একজনকে দিয়েছিলাম, সেটা হচ্ছে সাফাকে। সাফা আমাকে এরকম একটা কন্টেন্ট বানিয়ে দিয়েছিল। সাফাকে আমি কন্টেন্ট দেওয়ার পর আমার ওই রিলস থেকে কিন্তু মোটামুটি একটা ভালো অর্ডার এসেছে, যে এখানে দেখতে পাচ্ছেন 22,800 ভিউজ। 22,800 থেকে কিন্তু আমার ভালো একটা মেসেজ এসেছে আমার পেজ, এবং সেখান থেকে কিন্তু আমি সেটাকে সেলসে কনভার্ট করতে পেরেছি। তার যে অডিয়েন্স, তার মধ্যে কিন্তু টি শার্ট বেস কিছু অডিয়েন্স রয়েছে। আমি এটাকে রিসার্চ করে দেখেছি যে আর অডিয়েন্স আসলে কি পছন্দ করে। আমি দেখলাম যে তার যে অডিয়েন্স, সেখানে কিন্তু সে বাইক রাইডিং করে বা সে গাড়ি চালায় বা মডেলিং করে। সো সেখানে কিন্তু কিছু মানুষ তাকে ফলো করে, তার লাইফস্টাইল ফলো করে। তো এইসব মানুষ যদি টি শার্ট পরে বা টি শার্ট নিয়ে ব্র্যান্ডিং করে, সেখান থেকে কিন্তু একটা অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু আমি গেস করেছিলাম। তখন কিন্তু আমি তাকে একটা টি শার্ট দিলাম। ওই টি শার্টটা থেকে যখন সে একটা ভিডিও বানালো, সেখান থেকে কিন্তু আমার অর্ডার এসেছে। আমার এখন ব্র্যান্ডে আমার কিছু একটু ক্লাসি ভিডিও লাগবে, যেটা আমি হচ্ছে প্রমোট করবো, আমার পেজে আমি সাজায় রাখবো। সো সেই জন্য আমরা কিন্তু রাহাকে আমরা একটা টি শার্ট দিয়েছি, ওইরকম একটা ভিডিও লাগবে। সো আমি কিভাবে তাকে অ্যাপ্রোচটা করেছি আমরা আপনাকে একদম সামনাসামনি যদি দেখাই। সো রাহার যদি আমরা আইডিতে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে আমি লিখেছি যে হাই আপু, উই উড লাইক টু সেন্ড ইউ এ পিআর ফ্রম আওয়ার সামার মার্চ। We are looking for a short reel and few pictures with your crazy style sense. Would you like to receive? এখানে কিন্তু আমি তার আগের কাজগুলো দেখেছি এবং তাকে কিন্তু একটু ইমপ্রেশন ভালো করার জন্য কিন্তু লিখেছি যে ক্রেজি স্টাইল সেন্স। আমি কিন্তু এটা নাও লিখতে পারতাম, কিন্তু সে যখন এই জিনিসটা শুনেছে সে কিন্তু ভালো ফিল করেছে ডেফিনেটলি। তারপর আমি লিখেছি যে প্লিজ ডিএম আস ফর ইউর পিআর লোকেশন অ্যান্ড ডিটেলস, লেট আস নো হোয়েন ইউ আর ফ্রি। তারপর আমি আমার এই টি শার্টটা দিতে চাই, আমি এটা কিন্তু তাকে ক্যান আই চুজ, মানে উনি হচ্ছে আমার পেজটা কিন্তু ঘুরে এসেছে। তারপর তিনি চাইতেছে যে উনি চুজ করতে টি শার্টটা। তারপর উনি বলেছে যে আমি এই টি শার্টটা নিতে চাই, বাট উনি যেহেতু চুজ করেছে, সো আমি ওকে আপু উই উইল সেন্ড ইউ দিস ওয়ান, কাইন্ডলি ডিএম আস ইউর পিআর লোকেশন।
সো উনি ওনার পিয়ার লোকেশনটা দিয়ে দিয়েছে, আমি এটাকে ব্লার করে দিচ্ছি। সো ওনাকে সাইজ জিজ্ঞেস করলাম, উনি ওনার সাইজটাও দিয়ে দিল। ওকে আপু, উই উইল সেন্ড ইউ বোথ অফ দিস, মেক রিল অ্যান্ড ফিউ পিকচার্স ফর আওয়ার পেজ দ্যাট উই ক্যান ফিচার, মানে যেটা আমরা আমাদের পেজে ফিচার করতে পারি। উনি লিখেছে ওকে শিওর। তো আমি ওনাকে রিল দিয়েছি যে আমি এই যে আপনাকে একটু আগে রিলটা দেখালাম, যে ওনার এই রিলটা, এরকম একটা রিল চাইতেছি যেটা হচ্ছে আমার পেজের মধ্যে শোকেস থাকবে, এবং এটাকে আমি যদি প্রমোশন করি বা আমি যদি এটাকে অ্যাড রান করি, ক্যাম্পেইন রান করি, মানুষ কিন্তু আমার দুইটা ডিজাইন একসাথে দেখতে পারবে এবং সেটা থেকে কিন্তু আমার অর্ডার আসার চান্সেস রয়েছে। এবং চান্সেসটা কিন্তু আমার কাছে মনে হয় যেটা থেকে অর্ডার আসবে, এবং ফিউচারে যদি এটাকে না আসে তাহলে কিন্তু আমার কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার পেজে থাকবে এবং ওনার যে ফলোয়ার্স রয়েছে, এই 100K ফলোয়ার্স কিন্তু আমার পেজে যখন ঢুকবে সেখান থেকে কিন্তু আমার একটা অর্ডার আসার চান্স রয়েছে। সো এখন আপনারা টার্গেট করবেন যে আপনারা আসলে কি কারণ দিতে যাচ্ছেন, আপনারা কি হচ্ছে অর্ডারের জন্য দিতে যাচ্ছেন, নাকি আপনারা হচ্ছে আপনাদের পেজের ব্র্যান্ড ভ্যালুটাকে মেক করার জন্য দিতে যাচ্ছেন। এখন এই যে 100K ফলোয়ার্সের যিনি, ওনার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু চিনেন, তো তারা যখন আপনার পেজে আসবে, ফিউচারে আসবে বা সামনে আসবে, তখন কিন্তু আপনার ব্র্যান্ডের প্রতি একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে। যেহেতু উনি এই প্রোডাক্টটা পড়েছে বা উনি যে এই প্রোডাক্টের একটা ভালো রিভিউ দিয়েছে, ওনার কাছে যখন দেখে ভালো লেগেছে, সেরকম অনেক অডিয়েন্স রয়েছে যে এই ইনফ্লুয়েন্সারকে দেখে ভালো লাগছে, তাহলে আমিও একটা অর্ডার করে দিই। মানুষ কিন্তু থিঙ্ক করে না, মানুষ কিন্তু অর্ডার করে খুব কম সময়ে। কিছু মানুষ রয়েছে যারা বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করে তারপরে অর্ডার করে, বাট মোস্ট অফ দ্য টাইম আমি যেটা দেখেছি, যারা ইনফ্লুয়েন্সারদের থেকে ইনফ্লুয়েন্সড হয়ে অর্ডার করে, তারা কিন্তু ইনফ্লুয়েন্সারের ভিডিওটা দেখে জাস্ট প্রাইস জিজ্ঞাসা করে, প্রাইসে মোটামুটি ভালো মনে হলে অর্ডার করে দেয়। তারপর আপনি যদি তাদেরকে একটা ভালো প্রোডাক্ট প্রোভাইড করতে পারেন, সেকেন্ড টাইম কিন্তু ওটা থেকে আরেকটা রিটার্নিং অর্ডার আসে। তো এই যে আমি একটা কন্টেন্টের জন্য ওনাদেরকে অ্যাপ্রোচ করেছি, এইভাবে কিন্তু আপনারা পিআর মার্কেটিং এর জন্য অ্যাপ্রোচ করতে পারেন, এবং অবভিয়াসলি আপনারা হচ্ছে এরকম একটা ভালো ফলোয়ার্স বেসড একটা মানুষকে অ্যাপ্রোচ করতে পারেন, যাদের থেকে আপনারা ভালো একটা আউটপুট পাবেন, আপনাদের একটা ভালো কন্টেন্ট প্রোভাইড করবে। আপনারা যাকে তাকে দিবেন না। 1 মিলিয়নের একটা ফলোয়ার্স একজনকে দিই, তিনি কিন্তু ইজিলি রিপ্লাই করবে না, এবং তার থেকে যে কন্টেন্টটা পাবো সেটা কিন্তু আমি স্টোরিতে পাবো, কিন্তু ওনার থেকে কিন্তু আমি একটা কন্টেন্ট পাইতেছি, প্লাস উনি এটাকে পোস্ট করতেছে, যার মাধ্যমে আমি আমার সেখানে কিছু ফলোয়ার্স অ্যাড হবে নতুন করে, সেখান থেকে কিন্তু আমার একটা অর্ডার আসার একটা চান্স রয়েছে, প্লাস হচ্ছে আমি একটা কন্টেন্ট পাইতেছি যেটা হচ্ছে আমার ফিডে শোকেস থাকবে। সো আমার ফিডটা কিন্তু দেখতে একটা ক্লাসিক লাগবে। আমি চাই যে আমার ফিডে সবকিছু এস্থেটিক থাকুক, যাতে মানুষ একটা প্রিমিয়াম ফিল পায়। আর মানুষ যখন প্রিমিয়াম ফিল পায়, বার্গেনিং জিনিসটা করে না। তো আমি অনেক চেষ্টা করি যে আমার ফার্স্টে প্রোডাক্টটা ভালো রাখার, তারপর আমি আমার প্রোডাক্টের পাশাপাশি আমার যে ফটোগ্রাফি বা আমার যে পিআর আমি যাদেরকে দিব তাদের থেকে একটা ক্লাসিক আউটপুট নিয়ে আসার। আই হোপ আপনাদেরকে পিআর মার্কেটিং নিয়ে একটা গুড কনসেপ্ট দিতে পেরেছি। তারপর আপনারা রিসার্চ করবেন যে আপনারা কোন সেলিব্রিটিকে পিআরটা দিবেন, এই পিআরটা দিলে আপনাদের কি আসলেও লাভ হবে নাকি, এবং লাভটা আপনারা কিভাবে বের করবেন। যে ধরেন যে আপনি এই সেলিব্রিটিকে পিআরটা দিলেন, তো এই সেলিব্রিটি থেকে অর্ডারটা আসলো না, তখন এই কন্টেন্টটা দিয়ে আপনি কি করবেন বা এই কন্টেন্টটা কিভাবে কাজে লাগানো যায়, সে এগুলো আগে থেকে থিঙ্ক করবেন। থিঙ্ক করে তারপর হচ্ছে পিআরটা দিবেন। কারণ দেখা গেল অনেক সময় সেলিব্রিটিরা আপনার থেকে পিআর নিয়ে একটা কন্টেন্ট বানিয়ে আপনাকে পাঠিয়ে দিল, কিন্তু ওই সেলিব্রিটি ভিডিওটা আপলোডও করলো, কিন্তু ওইখান থেকে আপনার অর্ডার আসলো না। তখন আপনি হচ্ছে কি করবেন, আপনি হচ্ছে ওই কন্টেন্টটাকে আপনার ফেসবুক পেজে বা ইনস্টাগ্রাম পেজ আপনি অ্যাড ক্যাম্পেইন করে দেখতে পারেন, যেটা থেকে অর্ডার আসে না। কেন অ্যাড ক্যাম্পেইন করলে ডেফিনেটলি যদি ভিডিও কোয়ালিটি ভালো হয়, ডেফিনেটলি অর্ডার আসবে। সেরকম ব্যাকআপ থিঙ্কিং করে রাখবেন। অ্যান্ড ডেফিনেটলি এভাবে ব্যাকআপ থিঙ্কিং করে রাখলে আপনারা যদি একটা পিআর পাঠান বা একটা প্রোডাক্ট আপনাদের সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সারের কাছে পাঠান, কাজে দিবে। বাট আপনি যদি রিসার্চ না করা ছাড়া আপনারা যে কোনো একটা সেলিব্রিটি বা টিকটকারকে আপনি বা ইনফ্লুয়েন্সারকে পাঠাই দেন, আপনাদের কিন্তু অর্ডার আসবে না। এটা 600 টাকার প্রোডাক্ট পাঠালেন, সেটা থেকে আপনাদের কোনো ফলোয়ার্স আসলো না, আপনাদের পেজে কাস্টমার্স আসলো না, কোনো রিচ হলো না, তাহলে এই প্রোডাক্টটা পাঠা আপনাদের লাভ কি? তো এই জিনিসগুলো বুঝে দিন হচ্ছে আপনারা পিআরটা পাঠাবেন। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে কাদেরকে পিআর পাঠাতে পারেন সেটা কিন্তু একটা লিস্ট থাকবে, তাদের ঠিকানাটা দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। এবং এই ভিডিওতে যদি আমাদের 1000 লাইক হয়, তাহলে কিন্তু আপনাদেরকে আরো ইন ডিটেইলসে ব্যবসা নিয়ে আরো অনেক ভিডিওস দিব। চাইলে আমার ব্র্যান্ডকে সাপোর্ট করতে পারেন এবং আমার ব্র্যান্ড থেকে যে কোনো প্রোডাক্ট পারচেজ করতেই পারেন, এবং চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতে আপনারা ফলো করতেই পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।